নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। হাইকোর্টে ক্লার্ক পদে সম্পূর্ণ স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 410টি শূন্য পদে ক্লার্ক নিয়োগ হতে চলেছে এই রাজ্যের গুরুত্বপূর্ণ হাইকোর্টে। আসুন আমরা বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি হাইকোর্টের পার্মানেন্ট ক্লার্ক পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়ে যাই। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচি, ঝাড়খণ্ড হাইকোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 05 অ্যাডমিন মিসলেনিয়াস 2024 2024 সালেরই পঞ্চম বিজ্ঞপ্তি। Online applications are invited from the eligible candidates to fill up the vacancies against the direct recruitment of assistants clerks in civil courts of the state of Jharkhand. Vacancy position for the post of assistant clerk in civil courts of the state of Jharkhand. ঝাড়খণ্ড রাজ্যের সিভিল কোর্টে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে। শূন্য পদের সংখ্যা সব মিলিয়ে 410টি শূন্য পদে নিয়োগ হচ্ছে, যার মধ্যে আনরিজার্ভড 130টি, শিডিউল কাস্ট 58টি, শিডিউল ট্রাইব 143টি, BC 1 38টি, BC 2 14টি, EWS 27টি, সব মিলিয়ে 410টি শূন্য পদ, যার মধ্যে মহিলাদের জন্য রিজার্ভেশন রয়েছে এই রকম 14টি শূন্য পদ। এছাড়াও হরাইজন্টাল রিজার্ভেশন আন্ডার টোটাল ভ্যাকান্সি বিভিন্ন ধরনের PWD ক্যান্ডিডেটদের জন্য 13টি শূন্য পদ রয়েছে। এছাড়া স্পোর্টস কোটাতে একটি শূন্য পদ রয়েছে এই 410টির মধ্যে। এটা ঝাড়খণ্ড রাজ্যের জন্য প্রযোজ্য হচ্ছে। তার জন্য সংরক্ষণের সুবিধাটা ঝাড়খণ্ড রাজ্যের স্থায়ী বাসিন্দারাই পাবেন। এ রাজ্যের বাসিন্দারা এই আনরিজার্ভড ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন, অর্থাৎ 130টি শূন্য পদে কম্পিটিশন করতে পারবেন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের প্রার্থীরা। আবেদন অনলাইনে চলছে। আবেদন চলবে 9 মে 2024 পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে দেখে নেওয়া যাক। অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ফর সিভিল কোর্টস অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড, পে ম্যাট্রিক্স লেভেল 4 ইন দ্য 7th PRC 25,500 থেকে 81,100 টাকা। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। নলেজ অফ কম্পিউটার অপারেশন ইজ এসেন্সিয়াল। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন, সঙ্গে কম্পিউটারের নলেজ থাকা চাই। এই হচ্ছে বিস্তারিত তথ্য। কম্পিউটারের যে নলেজের কথা বলা হচ্ছে তা এই রকম: ক্যান্ডিডেটস মাস্ট বি ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার্স উইথ সাউন্ড নলেজ অফ টাইপিং অন কম্পিউটার। মিনিমাম টাইপিং স্পিড অফ 20 ওয়ার্ড পার মিনিট। 20 ওয়ার্ড পার মিনিটে স্পিড থাকতে হবে টাইপিং করার, আর কম্পিউটারের অন্যান্য দক্ষতা থাকতে হবে। এছাড়াও অন্যান্য বেশ কিছু তথ্য রয়েছে। বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের জন্য 21 বছর ন্যূনতম এবং সর্বোচ্চ 35 বছর। এটা হচ্ছে আনরিজার্ভড EWS ক্যাটাগরির জন্য। এছাড়াও ঝাড়খণ্ড রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা এবং বিভিন্ন ধরনের সংরক্ষণের সুবিধা রয়েছে, তারা সরকারি
নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাবেন, এই রকম এখানে পরপর সেটা রয়েছে। বয়স হিসেব করতে হবে 1/1/2024 হিসেবে। ফ্যাসিলিটিস ফর ডিসেবল ক্যান্ডিডেটস, প্রতিবন্ধকতাযুক্ত প্রার্থীদের জন্য সুযোগ সুবিধা রয়েছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে অনলাইন আবেদন করার সময় বিভিন্ন ধরনের স্ক্যান, ফটোগ্রাফ, সিগনেচার এগুলো আপলোড করতে হবে। বিভিন্ন ধরনের সার্টিফিকেট ফরম্যাট এখানে রয়েছে, এগুলো স্ক্যান কপি আপলোড করতে হবে। এই তথ্যগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবার কি আপলোড করতে হচ্ছে, ডকুমেন্টস, তার সাইজ কত হতে হবে এবং ফরম্যাট কি হবে তা এখানে রয়েছে, আপনারা দেখুন। এক্সামিনেশান ফি হচ্ছে 500 টাকা, 500 অনলি ফর আনরিজার্ভড EWS BC1 BC2 ক্যাটাগরিজ। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রার্থীরা আনরিজার্ভড হিসেবে যেহেতু আবেদন করতে পারবেন, 500 টাকা তাদের আবেদন ফি লাগবে। আর এটা ঝাড়খণ্ডের স্থায়ী বাসিন্দা এবং সংরক্ষণের সুবিধা পাবেন তাদের ক্ষেত্রে 125 টাকা। এই হচ্ছে তথ্য। সম্পূর্ণটাই অনলাইনে ফি পেমেন্ট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান ইজ টু বি ফিল্ড আপ ইন ইংলিশ অনলি, ইংরেজিতে অনলাইন অ্যাপ্লিকেশান পরিপূর্ণ করতে হবে। আর এখানে আরও অনেক তথ্য রয়েছে, এগুলো একটু খুঁটিয়ে দেখে নিতে পারেন। বাই অর্ডার, সিগনেচার রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট অফ ঝাড়খণ্ড। আর এখানে অ্যাপেন্ডিক্স 1-এ ডিটেলস অফ শ্রুতি লেখক স্ক্রাইব, অর্থাৎ প্রতিবন্ধকতাযুক্ত প্রার্থীদের জন্য এই সিস্টেমটা রয়েছে, তাদের এই ফরম্যাটে স্ক্রাইব বা শ্রুতি লেখকের আবেদন করতে হবে। স্কিম অফ এক্সামিনেশন সিলেবাস অ্যান্ড আদার ডিটেলস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ফর সিভিল কোর্টস অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। লিখিত পরীক্ষা হবে, রিটেন টেস্ট 90 নম্বরের, 2 ঘন্টার সময়সীমা থাকবে। আর কম্পিউটার স্কিল টেস্ট হবে, এটা কোয়ালিফাইং ইন নেচার, 5 মিনিটের, 100 ওয়ার্ডস @20 ওয়ার্ডস পার মিনিট টাইপিং স্পিডে। ইন্টারভিউ থাকবে 15 নম্বরের। আর কোয়ালিফাইং মার্কস হচ্ছে 5 মার্কস ফর অল ক্যাটাগরিজ। এই হচ্ছে পরীক্ষার ধরন, রিটেন টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউ। এখানে সিলেবাসও দেওয়া রয়েছে, এটা দেখে নিতে পারেন। রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট অফ ঝাড়খণ্ড থেকে প্রকাশিত হয়েছে। আর এখানে সম্পূর্ণ তথ্যই রয়েছে। অফিসিয়াল পোর্টালের অ্যাড্রেস আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সরাসরি সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। আর যেটা বলছিলাম রিজার্ভেশনের যে সুযোগ সুবিধাটা, দ্য রিজার্ভেশন পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্ট উইল অ্যাপ্লাই অ্যান্ড দ্য বেনিফিট অফ দ্য সেম shall be given to the candidates belonging to the state of ঝাড়খণ্ড অনলি। অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যে যারা বাসিন্দা তাদের ক্ষেত্রেই সংরক্ষণের সুবিধা দেওয়া হবে। দ্য ক্যান্ডিডেটস অফ দ্য আদার স্টেট ইন দ্য রিজার্ভড ক্যাটাগরি শ্যাল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট। অর্থাৎ অন্যান্য রাজ্য, অর্থাৎ আমাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যারা রিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ SC ST OBC তারা কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু আনরিজার্ভড হিসেবে আবেদন করতে হবে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচিতে সিভিল কোর্টসের জন্য অ্যাসিস্ট্যান্ট ক্লার্কস পদে নিয়োগ হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট ভিত্তিতে নিয়োগ, সব মিলিয়ে শূন্যপদ 410। পশ্চিমবঙ্গের প্রার্থীরা আবেদন করতে পারবেন 130টি শূন্যপদের জন্য। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।